আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও অনেক ভালো আছি। আজকে 4 দিন যাবৎ ছাত্রকোঠা আন্দোলনের জন্য আমাদের স্কুল বন্ধ, তার জন্য আমরা ঘরে বসে থাকতে আর ভালোই লাগতেছিল না। যেহেতু আমাদের দুই বোনের মনটা অনেক বেশি খারাপ, তার জন্য আমি বাবাকে বললাম কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে। বাবা বললো যে কোনো গাড়ি ঘোড়া চলে না, তার জন্য আমরা দূরে কোথাও যেতেই পারছিলাম না। তো অনেক কথাই তো বললাম, আজকে আমরা যাচ্ছি একটু সাঁতার শেখার জন্য। তো অনেক দিন পরেই সাঁতার কাটি না, তার জন্য ইচ্ছে করলে এখন একটু সাঁতার কাটি। তো গাইস, আমরা যাচ্ছিলাম যে জায়গাটার ভিতরে, ওই জায়গাটার নাম ছিল সাউথ টাউন। জায়গাটা এত বেশি সুন্দর ছিল যে পুরো গ্রামের মতো চারদিকে সবুজ আর সবুজ আর নানা রকম ফুলের গাছ। আমরা রিক্সা থেকে নেমে গেলাম, যেহেতু এখানে অনেক বেশি বালি, তার জন্য রিক্সা চলতে পারছিল না। এখানে চারদিকে এত বেশি সুন্দর ছিল, চারদিকে শুধু কাশবন ঘাস। আমার তো দেখে খুবই ভালো লাগতেছিল। নদীর উপরে দেখা যাচ্ছিল অনেক সুন্দর নীল আকাশ। আমি এগুলো দেখে এত বেশি এক্সাইটেড ছিলাম যে দৌড়ে পানিতে নেমে গেলাম সাঁতার কাটার জন্য। আমি তো দূর থেকে দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবতেছিলাম এখানে অনেক পানি, লঞ্চও চলে, কিন্তু দেখলাম যে না, সবাই আমাদের মতো গোসল করতে এসেছে। আর এখানে এত বেশি কম পানি, কি আর বলবো। আমি দেখলাম যে এখানে অনেক বড় বড় আঙ্কেলরা চাচুরা গোসল করতে আসলো। তো তহেরা দেখেন কিভাবে ভয় পাইতেছিল, একটা বোতল নিয়ে আস্তে আস্তে করে যেতেছিল। তো একবার হচ্ছে কি, বাবা আমাদেরকে সাঁতার কাটনি নিয়ে গিয়েছিল, তখন আমরা পানিতে ডুবে গিয়েছিলাম। আমরা দুই বোন একসাথেই পানিতে ডুবে গিয়েছিলাম। তো তার জন্য তহেরা একটু ভয় পাইতেছিল। বাবা তহেরাকে পানির মাঝখানে নিয়ে যাচ্ছিল, আর তহেরা বলতেছিল যে বাবা, আমি আর কখনোই অন্যায় করবো না, আমাকে মাফ করে দাও। আর দেখতেই পাইতেছেন আমি কীভাবে বোতল দিয়ে সাঁতার কাটতেছিলাম। আমার ছোটো ভাইটা তো অনেক বেশি সাহস, ও একটুও ভয় পায় না পানিতে। দেখতেই পাচ্ছেন আমার মতো সাঁতার কাটার চেষ্টা করতেছিল, তারপরেও পানির ঠাস করেই পড়ে গেল। আমার ছোট ভাইটা বলতেছিল যে বাবা, আমি স্পাইডারম্যান, আমি রুদ্রা। আর ও সারাদিন কার্টুন দেখে, তাই এগুলো তো বলবেই। আমরা জীবন তো অনেক বেশি মজা করতেছিলাম আর গান গাইতেছিলাম, এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। আমাদের ইচ্ছে করতেছিল এখানে সারা দিন থাকতে। বিকেল হয়ে গেল, বাবা আমাদের বলল উঠে আসতে, কিন্তু আমরা কোনোভাবেই উঠতেছিলাম না। তো আমরা অনেক বেশি মজা করতেছিলাম। তো একজন আমাদেরকে বলল এখানে নাকি বড় বড় কুমির সাপ আছে। তো তারপরে আমরা ভয়ে উঠে গেলাম। ভয়ে উপরে উঠে এসে আমরা কিছুক্ষণ পর আবার নামলাম। আমার ছোট্ট ভাইটা ভাবতেছিল যে আমরা পানিতে ডুবে যাব, তার জন্য আমাদের বারবার ডাকতেছিল যে আপু চলে আসো। তো দেখতেই পাচ্ছেন ও আমাদের বাঁচাতে তারপরে একদম এগিয়ে গেল পানিতে। ওর আমাদের জন্য অনেক মায়া। বললো যে আপু তোমরা যেও না, তোমাদের কুমিরই নিয়ে যাবে। যেহেতু সন্ধ্যার আর একটুখানি বাকি, তার জন্য আমরা চলে আসলাম গোসল টোসল করে। আজকে সারাদিন আমরা অনেক মজা করলাম। তারপর কিছুক্ষণ দূর আমরা হাঁটার পর দেখলাম সামনে অনেক সুন্দর একটা মসজিদ। তো আমরা বললাম যে আম্মুকে একটু ছবি তুলে নিতে। তো গাই সাঁতার কাটতে কাটতে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গেল, তার জন্য আমরা বাবাকে বললাম যে বিরিয়ানি কিনে দিতে আমাকে। তো গাই বাসায় এসে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আর আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।